হাই ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। দেখো এখন বাজে 10টা। আমি একটা প্লেন নিরামিষ তরকারি নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি, আর এখানে 10 থেকে 12টা লঙ্কা নিয়েছি। দেখো কড়াইতে সামান্য তেল দিয়েছি, আর আমি এখানে 5 ফোড়ন দিলাম সামান্য পরিমাণ। তারপর যে আলু বেগুন লঙ্কা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভাজা হতে হবে। আর আমি এটা হচ্ছে গাঁটি কচুর তরকারি করেছি নিরামিষ, এর মধ্যে ইলিশ মাছের মাথা দিলে আরও টেস্ট হয়ে যায়, চিংড়ি মাছও দিতে পারো। তো আমি এখানে নিরামিষ করে দেখিয়েছি। তারপর দেখো এগুলো যখন ভাজা হয়েছে তার মিডিলেই আমি গাঁটি কচুগুলোকে সেদ্ধ করে দেখো রেখে দিয়েছি। এবার এগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে গাঁটি কচুটা অ্যাড করে দেবো। দেখো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আমি গাঁটি কচু যেগুলো সেদ্ধ করা গাঁটি কচু ওগুলো অ্যাড করে দিলাম। তারপর এটাকে একটু ভেজে নিতে হবে। দেখো এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আর গাঁটি কচু যে এখন বর্ষাকাল বলে আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ নালে গলা যদি ধরে। তারপর দেখো এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে একটু কাঁচা গন্ধ যাওয়ার জন্য নাড়িয়ে নিতে হবে একদম ইজি ওয়ে। তারপর দেখো আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, যে যার স্বাদ মতো নুন দেবে। একদম ইজি রান্না, ভীষণ টেস্টি হয়। কারা কারা এটা রান্না করে এমনি বাড়িতে খেয়েছো সেটাও জানিও, আর কারা কারা খাওনি বা এখন এই রেসিপিটা দেখে রান্না করে খাবে তারাও একটু কমেন্ট করো কেমন লাগলো রান্না করে জানিও। তারপর দেখো আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। তারপর দেন এটা ঢাকা দিয়ে দিতে হবে। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিও। দেখো আমি ঢাকনা দিলাম। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা বাড়িতে করে আমাকে জানিও কেমন লাগলো। দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম, অলরেডি সব সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটু দেখে নিলাম, চেক করে নিলাম, সবই গাঁটি কচু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তারপর ঝোলটা শুকিয়ে নিলে হবে, একদম উইদাউট মশলা নেই, একদমই বললে চলে, নুন আর হলুদ দিয়ে আর 5 ফোড়ন দিয়ে। কেমন লাগলো জানিও। আজকের মতো রাখছি, টাটা।